আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে অটোমেটিক ডাইনামিক সেলার শিট তৈরি করবেন। এই অটোমেটিক ডাইনামিক সেলার শিট যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি কোম্পানি, সরকারি, বেসরকারি, এনজিও বিভিন্ন জায়গাতে কিন্তু আপনি চাকরি করতে পারবেন এবং সেই সমস্ত প্রতিষ্ঠানে স্মার্টলি এই কাজগুলো আপনি করতে পারবেন। তো গাইস, এই কাজগুলো কিভাবে করবেন এবং কাজটি কিভাবে শিখবেন, এই ভিডিও যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনি এখন থেকেই এই কাজগুলো কিন্তু নিজে নিজেই করতে পারবেন। তো গাইস, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি এখন কম্পিউটার স্ক্রিনে। তো গাইস, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন যে কাজটি করব, আমি অটোমেটিক ডাইনামিক সেলার শিট একটা ডেমো আকারে তৈরি করে রেখেছি, সেই সেলার শিটটা আমি ওপেন করে নিচ্ছি। তো দেখুন, এই অটোমেটিক এই যে ফারুক একাডেমি অ্যাটেন্ডেন্স স্যালারি শিট ডাইনামিক, এই ডাইনামিক দেখেন কি একটা স্মার্ট একটা স্যালারি শিট। এই স্যালারি শিটটা আপনারা কিভাবে তৈরি করবেন দেখুন এখানে। কিভাবে এখানে টোটাল যোগ করছি, কিভাবে কিভাবে স্যালারি শিটগুলো যোগ করতে হয়, হ্যাঁ, ডিটেলস এখানে দেওয়া আছে। কিন্তু এই অটোমেটিক ডাইনামিক স্যালারি শিটের একটা গুণ হচ্ছে, দেখুন এই যে এখানে দেখুন মাসের নাম আছে। আমি এখান থেকে ড্রপডাউনে ক্লিক করি, প্রত্যেকটা মাসের নাম কিন্তু এখানে শো করছে। এখন আমি যদি এই যে জুন মাসে যাই, তাহলে দেখুন এখানে জুন মাসের প্রথম তারিখ এবং শেষ তারিখ, এবং সেই সাথে এখান থেকে জুন মাসের পুরো তারিখ কিন্তু চেঞ্জ হয়ে গেল অটোমেটিকভাবে। এই চারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আবার যদি আমি ফেব্রুয়ারি মাসে যাই, ফেব্রুয়ারি মাসে যদি যাই, দেন ফেব্রুয়ারি মাস হচ্ছে 29শে মাস। দেখুন এখানে 29 তারিখ কিন্তু চলে আসছে। তো এখানে আপনি যে মাসটা সিলেক্ট করবেন সেই মাসটাই কিন্তু এখানে অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। এবং সেই সাথে এই যে শুক্রবারগুলো আছে, ফ্রাইডেগুলো আছে, এই ফ্রাইডে কিন্তু রেড কালার হয়ে যায়। দেখুন ফ্রাইডে কিন্তু রেড কালার, অটোমেটিক ফ্রাইডে কিন্তু রেড কালার হয়ে যায়। তো এই কাজটা আমরা আসলে কিভাবে করব? তো এই কাজটা করতে হলে আমাকে একটু সময় দিতে হবে এবং আপনার ধৈর্য সহকারে এই ভিডিও দেখলে তাহলে কিন্তু এই কাজগুলো আপনার করতে পারবেন। ধৈর্য সহকারে ভাই ভিডিও দেখবেন। আপনাকে কাজ শিখতে হলে আপনাকে খুব ধৈর্য সহকারে এই কাজগুলো দেখতে হবে এবং বুঝতে হবে এবং সময় দিতে হবে। তো যাই হোক, আমি কাজ এখন শুরু করছি। তো আমি একটা নিউ ট্যাবে চলে যাই। এদের নিউ ট্যাবে চলে আসলাম। ঠিক এখান থেকে আমি প্রথম যেটা লিখব, আমার প্রথম আছে কি, ফারুক একাডেমি অ্যাটেন্ডেন্স স্যালারি শিট। এই যে হেডলাইনটা, এটা আমি পরে লিখব। আমি আগে এই যে এগুলো লিখবো, আগে ইএমটি নেম, ডিজিগনেশন, বেসিক স্যালারি, হ্যাঁ, এইগুলো আমি আগে লিখে নিব। তো প্রথম আছে ইএমটি আইডি, তারপর ইএমটি নেম, ডিজিগনেশন, স্যালারি শিট। 1 2 3 4 এই চারটা ঘর আমরা আগে তৈরি করে নিব। তো আমরা এই চারটা ঘর আগে তৈরি করে নেই। 1 2 3 4 এই চারটে ঘর, আমরা চারটে ঘর তৈরি করব। তো আমাকে ঘর তৈরি করতে হলে এই এক সেল, এই দুই সেল মিলে এক সেল করতে হবে। তাই 2 সেল মিলে এক সেল করতে হলে আমাকে এই 2 সেল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে মার্জিন সেন্টারে যেতে হবে। মার্জিন সেন্টারে যখন ক্লিক করলাম তখন দেখুন আমার এই ঘরটা কিন্তু বড় হয়ে গেল। ঠিক এইভাবে চারটা ঘর আমরা তৈরি করে নিচ্ছি। এই চারটা ঘর আমরা তৈরি করে নিলাম। এখন আমরা এই চারটা ঘরে আমাদের কি কি আছে, হ্যাঁ, ইএমটি আইডি, নেম, ডিজিটেশন, বেসিক স্যালারি। তো এইগুলো আমরা কি করব, এখান থেকে আমরা কপি করব। আপনারা কিন্তু এটা কপি করবেন না, আপনারা কিন্তু একদম ম্যানুয়াল লিখবেন। আমি কন্ট্রোল সি ধরে কপি করে নিলাম, আপনারা এটা ম্যানুয়াল লিখবেন। তো এখানে কন্ট্রোল ভি ধরে পেস্ট করে দিলাম। তারপর আছে কি, তারপরে আছে আপনার এই যে ইএমটি আইডি, যে আইডি নাম্বার 1 2 3, হ্যাঁ, এই যে একটা আইডি, এই আইডি আমি একটা ডেমো আকারে তৈরি করে রেখেছি। কোম্পানির কার্ডে যে আইডি থাকে ঠিক সেই আইডি কিন্তু আপনারা ওখানে উঠাবেন। তো এই আইডি আমি কপি করে নিলাম। কপি করার পর আমি এখানে কন্ট্রোল ভি ধরে পেস্ট করে দিলাম। তারপরে কি আছে, তারপর আছে ইএমটি নেম। এই নামগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, নামগুলো কপি করে নিলাম। তারপর এখানে কন্ট্রোল ভি ধরে আমি পেস্ট করে দিলাম। আপনি এগুলো ম্যানুয়ালে লিখে নেবেন। তারপর কি আছে, ডিজিগনেশন। আমি ডিজিগনেশনগুলো কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি ধরে কপি করে নিলাম। তারপর এখানে কন্ট্রোল ভি ধরে আমি পেস্ট করে দিলাম। তারপরে কি আছে,
বেসিক স্যালারিটা আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি ধরে, তারপর আমি এখানে কন্ট্রোল ভি ধরে পেস্ট করে দিলাম। সুন্দর। তারপরে কি আছে, তারপরে আছে আমার এই যে ডেট আছে 1 থেকে 30 তারিখ পর্যন্ত একটা ডেট আছে। তো এই ডেটগুলো আমরা লিখবো। এই ডেটগুলো আমরা লিখবো কিভাবে, আমি আমার ট্যাবে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমি ডেট লিখবো। এখানে আপনি 1 দিবেন, তবে এখানে 2 দিবেন, আর লিখতে হবে না। তারপরে এই 2 ঘর এবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে মোটা প্লাস চিহ্ন আছে, এটা যখন এই যে চিকন প্লাস চিহ্ন হবে, ঠিক এই চিকন প্লাস চিহ্ন যখন হবে তখন এইভাবে মাউসটা ধরে এইবার ড্রাগ করে টেনে নিয়ে যাবেন 31 তারিখ পর্যন্ত নিয়ে যাবেন। এই যে 31 তারিখ পর্যন্ত নিলাম, তারপর আমি এটা ছেড়ে দিলাম। তারপর আমার যে কাজটি করতে হবে, এই যে ঘরগুলো আমাকে টেবিল তৈরি করে নিতে হবে। তো আমি এখন টেবিল তৈরি করে নেব। তো টেবিল তৈরি আপনারা কিভাবে নেবেন, ঠিক এই ঘর থেকে এই ঘরে এইভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক 31 তারিখ পর্যন্ত আপনারা এইভাবে চলে যাবেন। এই যে 31 তারিখ পর্যন্ত নিলেন, নেওয়ার পর তারপরে হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পরে এই যে এখানে আছে লেখা দেখেন বটম বর্ডার, এই বটম বর্ডার ড্রপ ডাউনে ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করে অল বর্ডার ক্লিক করলে তাহলে কিন্তু আমার টেবিল তৈরি হয়ে যাবে। দেখো আমার টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই যে টেবিল তৈরি করলাম, কিন্তু আমার এখানে টেবিল দেখুন ছোট ছোট ঘর আছে। এই ছোট ছোট ঘরগুলো আপনি কিভাবে করবেন, এই ছোট ছোট ঘর করতে হলে আপনাকে আবার এইখানে ক্লিক করতে হবে, এইখানে সিলেক্ট করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপর আপনি এই ঠিক এইখানে যা আপনি ডাবল ক্লিক করবেন। এই যে ডাবল ক্লিক যখন করবেন তখন কিন্তু সম্পূর্ণ এখানে ঘর কিন্তু অটো ফিট হয়ে গেল, একে বলা হয় অটো ফিট। তো অটো ফিট হয়ে গেল। তারপর আমার কি আছে, তারপর আমার এখানে কি আছে, তারপর আমার এখানে আছে মান্থ আছে, মাসের নাম আছে, তারপরে শুরুর ডেট, শেষ ডেট। তো এখানে কয় ঘর আছে, 1 2 3 4 5, এই 5টা ঘর আমরা এখন তৈরি করে নিচ্ছি। এই 5টা ঘর তৈরি আমরা এই ঠিক এখান থেকে আমরা প্রথম 4 ঘর সিলেক্ট করব। প্রথম 4 ঘর আমি যেভাবে শিখাই আপনারা ঠিক এইভাবে কাজ করবেন, তাহলে কিন্তু সহজ হবে। এই যে প্রথম 4 ঘর 1 2 3 4, এই 4 ঘর সিলেক্ট করলাম। সিলেক্ট করার হোম পেজে যাব, যাওয়ার পরে এই মার্জিনে যাচ্ছি। তারপর আমরা এখানে কি লিখবো, মাসের নাম। তারপর আমরা এখানে লিখবো মাসের, এখানে মান্থ লিখবো, আর এই ঘরে লিখবো আমরা আবার এই 4 ঘর সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমরা মাসের ড্রপ ডাউন দিব। এই যে আমরা মার্জিন সেন্টার করে নিলাম, মাসের ড্রপ। তারপর এখানে আমরা মাসের শুরুর একটা ডেট দেব। এই যে 4 ঘর সিলেক্ট করলাম, এখানে আমরা একটা শুরুর একটা ডেট দিব। এই যে মার্জিন সেন্টার করে দিলাম। তারপর আমরা এখানে দেব হচ্ছে 2 দেবো, আর এখানে দেবো আমরা মাসের হচ্ছে শেষ তারিখ। এই যে 4 ঘর সিলেক্ট করলাম, তারপর হোম পেজে গেলাম, যার পেজে মার্জিন সেন্টার দিয়ে দিলাম। তো এখন আমরা কি করবো, এখানে লিখবো মান্থ, MONTH, মান্থ লিখলাম। তারপরে এই জায়গাতে আমরা কি লিখবো, এখানে কিন্তু আছে দেখুন, এখানে যে আমাকে এই যে মাসের নাম, এখানে আমাকে এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউন আমাকে তৈরি করতে হবে। তো এই ড্রপ ডাউন আমরা কিভাবে তৈরি করব, আমরা এই ঘরটাতে আমরা ঠিক এইভাবে সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পরে আমি তার আগে একটু দেখে নিচ্ছি, আপনারা অন্য একটা পেজে গিয়ে, এই যে আমি শীট 2-তে গেলাম, শীট 2-তে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে আপনারা লিখে নেবেন। এখানে যদি আপনি এটা লেখা একেবারে সহজ নিয়ম, এখানে যদি আপনি জানুয়ারি লেখেন এইভাবে JANUARY, এই যে জানুয়ারি যদি লেখেন, লিখে ঠিক এইভাবে টান দেবেন, এই যে টান দেবেন, দেখেন প্রত্যেকটা নাম কিন্তু এখানে শো করবে। তো যাই হোক আমি এটা কেটে দিচ্ছি। আমি এটা কেটে দিচ্ছি, আমার এই যেহেতু এখানে আছে এটা আমি কেটে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। তো তারপর আমাকে কি করতে হবে, এই যে ঘরটা দেখুন, এই যে মাসের ঘরটা, এটাই কিন্তু ডাইনামিক হিসেবে আমাকে তৈরি করতে হবে। কাজগুলো খুব ভালোভাবে দেখবেন। এই যে মাসের ঘর, আমরা এই ঘরটাতে আমি সিলেক্ট করব। এই ঘরটাতে সিলেক্ট করার পর আমি চলে যাব কোথায়, আমি চলে যাব এই যে ডেটা, এই ডেটাতে ক্লিক করব। এই ডেটাতে ক্লিক করার পর এই যে
ডাটা ভ্যালিডেশন, এই ডাটা ভ্যালিডেশন এখানে একটা ক্লিক করতে হবে। ডাটা ভ্যালিডেশন ক্লিক করার পর নিচে আবার এই যে ডাটা ভ্যালিডেশন শো করবে, এই ডাটা ভ্যালিডেশন ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন এই যে অ্যানি ভ্যালু, এই অ্যানি ভ্যালু এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে লিস্ট, এই লিস্টটা ক্লিক করবেন। করার পর এই সোর্স বক্সে এখানে আসবেন। এখানে আসার পর তারপর এই যে একটা অ্যারো চিহ্ন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনার যে পেজে মাসের নাম লিখছেন ঠিক সেই পেজে চলে যাবেন। এই পেজে যাওয়ার পর ঠিক এই নামগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই যে ওকে দিবেন। দেখুন চমৎকার, এখানে ড্রপ ডাউন কিন্তু চলে আসছে। দেখুন আপনার প্রত্যেকটা মাসের নাম কিন্তু এখানে শো করছে। তো আমি এখানে একটা ফেব্রুয়ারি মাস দিয়ে রাখলাম। দেখুন এখানে শো করছে। তো মাসের নাম লিখলাম। এখন আমরা কি লিখবো? আমরা এই জায়গাতে আমরা মাসের শুরুর ডেট লিখবো। আমরা এখানে মাসের আমাদের শুরুর ডেট লিখতে হবে। তো মাসের শুরুর ডেট লেখার যে সূত্র সেটা আমাকে ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দিয়ে এখানে আমাকে লিখতে হবে ডেট ভ্যালু। এই যে ডেট ভ্যালু, ডেট ভ্যালু লিখলাম। ডেট ভ্যালু লেখার পরে তারপর আমাকে এখানে যে কাজটি করতে হবে, আমাকে দিতে হবে 1 তারিখ। তার মানে 1 তারিখ থেকে শুরু। 1 তারিখ দেওয়ার পরে আমি লিখবো হচ্ছে অ্যান্ড লওয়ার পর তারপর এই যে মাসের নাম, এই যে মাসের নাম, এই মাসের নাম কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। তাহলে ডেট লিখলাম, মাসের নাম লিখলাম, তারপরে অ্যান্ড দিয়ে তারপর আমরা কি লিখবো? বছর। এই যে বছর দিলাম 24 সাল। তারপরে আমরা এই যে ব্র্যাকেট শেষ করলাম। ব্র্যাকেট শেষ করার পরে তারপর আমরা এন্টার দেবো। তারপর কি করলাম? সমান সমান ডেট ভ্যালু, প্রথম দিলাম ডেট 1 তারিখ, অ্যান্ড তারপর আমরা এই মাসটা সিলেক্ট করে নিচ্ছি। মাস সিলেক্ট করলাম, তারপর আমরা বছর দিলাম, তারপর আমরা ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এন্টার দেওয়ার এখানে টু লিখতে হবে। এন্টার দেওয়ার সাথে সাথে এইরকম একটা কোড শো করবে। এই কোড শো করলে কোনো ভয় নেই। এই কোডের উপর একটা ক্লিক করে দিবেন। দরকারি হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পরে এই যে নাম্বার, এই নাম্বার বক্সে যাবেন। নাম্বার উপরে যে জেনারেল আছে, জেনারেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে শর্ট ডেট, এই শর্ট ডেটে ক্লিক করবেন। শর্ট ডেটে ক্লিক দেন, ডেটটা কিন্তু এখানে এখন শো করছে। তো এখানে ডেট শো করছে কিন্তু 2/1/2024। তার মানে আমার আগে মাস শো করছে, তারপরে তারিখ শো করছে। তো আমরা প্রথমে তারিখ শো করাবো, তারপর মাস শো করাবো। এই কাজটা আপনি কিভাবে করবেন? তো এই ঘরটা আপনি সিলেক্ট করেন। এই ঘরটাতে সিলেক্ট করার পর আপনার হোম পেজে যান। হোম পেজে যাওয়ার পরে এই যে নাম্বারে, এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন আপনি ক্লিক করেন। অ্যারো চিহ্ন ক্লিক করার পরে তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে কাস্টমে ক্লিক করেন। কাস্টমে ক্লিক করার পর এই ঘরটাতে আসেন। এই ঘরটা ইয়ার। তো আমরা এই যেখানে মাস আছে, এই মাসের এখানে এখানে আমরা ডি লিখবো, ডাবল ডি লিখলে আমার দুটো ডেট উঠবে। যেমন এখানে দেখেন স্যাম্পল দেখাচ্ছে। তারপর আমি এই ঘরটাতে যাই, এই ঘরে ডি তুলিতে আমি ডাবল 3টা এম লিখবো। এই যে 3টা এম লিখলে তাহলে আমার পুরো মাসের প্রথম 3টা লেটার কিন্তু শো করবে। তারপর আমি এই যে ওকে দেবো। ওকে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে হিজিবিজি আসছে, হ্যাশ চিহ্ন আসছে। কোনো ভয় নাই, আপনার জাস্ট এখানে ডাবল ক্লিক করে দিন, একটু সরা দিবেন। এই যে সরা দিলে কিন্তু একটা শো করছে। তো এখন এই মাস আমরা সিলেক্ট করলাম। এখন প্রথম আমরা মাসের শুরুর ডেট সিলেক্ট করলাম। এইবার আমরা এখানে আমরা টাইপ করব হচ্ছে, আমরা এখানে ডাইনামিক করব হচ্ছে মাসের শেষ তারিখ। তো মাসের শেষ তারিখের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাকে ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দিয়ে আমাকে ইও মান্থ লিখতে হবে, এন্ড অফ মান্থ। ইও মান্থ, এই যে ইও মান্থ, এন্ড অফ মান্থ, তার মানে মাসের শেষ তারিখ। তো আমরা এটা ডাইনামিক করব কিভাবে? এটা ডাইনামিক করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে মাস, এই মাসটাকে সিলেক্ট করতে হবে। এই যে মাস, তার মানে এই মাসের সাথে এই যে দিন আছে, এই দিনের সম্পর্ক। তাহলে আমাকে এই দিন সিলেক্ট করতে হবে। এই দিনের তারিখ, এই ঘর, এই সেলটাকে আমি সিলেক্ট করে নেব। এই সেলটাকে সিলেক্ট করার পর আমাকে কমা দিতে হবে। তারপর দিতে হবে কি? 0 দিয়ে তারপরে এই যে ব্র্যাকেট শেষ করতে হবে। ব্র্যাকেট শেষ করে দিলে এন্টার দেই, আবার কিন্তু কোড শো করছে। কোড শো করলে কোনো ভয় নেই। আমরা এখানে আবার এই যে কোড নাম্বার চলে আসছে, দেখুন এই যে কোড নাম্বার চলে আসছে। তো এই যে কোড নাম্বার চলে আসছে তাতে কোনো ভয় নেই।
আমরা এই করে এখানে ডেট শো করাবো কিভাবে, এজন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই যে ডেটটা, এই ডেটটা এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হোমে যেতে হবে, তারপর এই যে ফরম্যাট প্রিন্টার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এই যে হাতের সাথে কার্সরের সাথে দেখেন একটা প্রিন্টার শো করছে। তারপর এই ঘরে আমরা ছেড়ে দেবো, এই যে ছেড়ে দিলে কিন্তু এখন শো করছে, দেখুন অটোমেটিক কি সুন্দর একটা ডাইনামিক হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে এটা আসলে ডাইনামিক হয়েছে কিনা। তো আমরা এই যে মাসে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যদি জানুয়ারি মাসে ক্লিক করি, দেখুন এটা কিন্তু আমার চমৎকার ডাইনামিক কিন্তু হয়ে গেছে। দেখুন এখানে 1 জানুয়ারি, দেখুন এখানে চমৎকার ভাবে ডাইনামিক কিন্তু হয়ে গেছে। দেখুন এখানে 1 জানুয়ারি 2024, 31 জানুয়ারি 2024। আমরা যদি আবার এখানে যদি ফেব্রুয়ারি মাসে যাই, ফেব্রুয়ারি মাসে গেলাম, ফেব্রুয়ারি এখানে ফেব্রুয়ারি 24, হ্যাঁ এখানে 1 ফেব্রুয়ারি 24, 29 ফেব্রুয়ারি 24। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এইখানে ডেট চেঞ্জ হচ্ছে কিন্তু আমার এই ঘরে কিন্তু ডেট চেঞ্জ হচ্ছে না। দেখুন আমি যদি এই ঘরে ক্লিক করে দেই, এই ঘরে যদি আমি ক্লিক করে দেই, ক্লিক করে মার্চে যখন যাচ্ছে আমার এই ডেটগুলো চেঞ্জ হয়, কিন্তু আমার এখান থেকে ডেটগুলো চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? কারণ এই ডেটগুলো তো আমি ম্যানুয়ালে লিখেছি, যার কারণে আমার এই ডেটগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এই ডেটের সাথে আমার এই ডেটগুলোকে আমাকে অটোমেটিক ডাইনামিক করতে হবে। তো এই কাজগুলো আমরা কিভাবে করব? তো আমরা এখন এগুলো একটু সাজায় নেই, এগুলো আমরা একটু সুন্দর করে আমরা একটু কালারিং করি। সেজন্য আমাকে এই মান্থে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি ফিল কালারে যাই, ফিল কালারে যাওয়ার পরে তো আমি এই শিটে কি কালার দিছি, আমি এই শিটে দিছি কি এই কালার। ঠিক এইভাবে আমি তৈরি করে নিচ্ছি, দেখুন। তারপর এখানে আমি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। দেখুন আমি ফিল কালার একটা দিয়ে নিচ্ছি। এখানে একটা কালার দিলাম। তারপরে এই মার্চ মাস, এখানে একটা কালার দিয়ে নেই, এখানে একটা কালার আমি দিয়ে নেই। দেখুন এখানে কি কালার দিছিলাম, এখানে কি কালার দিচ্ছি, এই একটা কালার দিছি। যাই হোক, আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি এই যে এই একটা কালার দিলাম। তারপরে এই ঘরে একটা কালার দেব আমি। হোম যাচ্ছি, হোমে যাই ফিল কালার যাচ্ছি, ফিল কালার যাওয়ার পরে আমি এই একটা কালার দিয়ে নিলাম। তারপরে এই ঘরে একটা কালার দিয়ে নিচ্ছি, ফিল কালার যাই, ফিল কালার যাওয়ার পরে আমি এই একটা কালার দিয়ে নিলাম। এই 2 আছে, 2 তে একটা কালার দিয়ে নেই, 2 তে সরি 2 তে একটা কালার দিয়ে নিচ্ছি আমি। এই যে 2 তে একটা কালার দিয়ে নিলাম। তো এখন এই যে কালারগুলো ম্যাচিং করলাম, এইভাবে সাজালাম। দেখুন এখানে যেভাবে আছে ঠিক এইভাবে কিন্তু করে নিচ্ছি। তারপরে তারপর আমার কি আছে দেখুন, এই যে ডেটগুলো আছে, এই ডেটগুলো আমি কিভাবে বসাবো। এই যে ডেটগুলো আছে, তো আমাকে এই ডেটগুলো আমাকে কেটে দিতে হবে। মাউসে যাবো, তারপরে ক্লিয়ার কন্টেন্টে যাই, আমি ডেটগুলো কিন্তু কেটে দিলাম। এখন এই ঘরে আমি এই ডেটটা নিয়ে আসবো, এজন্য এই ঘর সিলেক্ট করলাম। এই ঘর সিলেক্ট করলে আমাকে ইকাল টু কে সিলেক্ট করতে হবে। ইকাল টু সিলেক্ট করে এই ঘরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে বড় আকার কিন্তু ঘর শো করছে, কিন্তু আমি চাচ্ছি এখানে শুধু ডেটটা থাকবে। তো এই কাজটা কি করব, এই ঘরটা আমি সিলেক্ট করলাম। এই ঘরটা সিলেক্ট করে আমি হোম পেজে যাব। হোম পেজে আবার এই নাম্বার আইকনে যাব। নাম্বার আইকনে যাওয়ার পরে আমি এই ঘরটাতে এই যে ঘর, এই যে ঘর, এই ঘর আমি এইগুলো সবগুলো মুছে দিয়ে এখানে শুধু 2টা ডি রাখবো, 2টা ডি দিলাম। এই যে 2টা ডি, 2টা ডি দিলে এই যে ডেট এইভাবে শো করবে 01 দিয়ে আমি ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু আমার এখানে 1 শো করছে 1 তারিখ। এই ঘরটা একটু বড় হয়ে গেছে, এই ঘরটা কিন্তু আমার বড় হয়ে গেল। এই ঘরটা আমি চাপাবো কিভাবে, এইভাবে সিলেক্ট করলাম। এইভাবে সিলেক্ট করার পরে আমি এখানে ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু আমার এই ঘরগুলো কিন্তু সেট আপ হয়ে গেল। তারপরে এখন কি করব আমি, এখন এই যে ঘরগুলো আছে এখানে আমি ডেটগুলো আমি ডাইনামিক করব। আমার এই শীটের মতো, এই যেখানে যে ঘরগুলো আছে এই শীটের মতো, এই যে শীটের মতো এই তারিখগুলো আমি এখানে কিভাবে দিব। তো এই তারিখগুলো দিতে হলে আমাকে যে কাজটি করতে হবে, এই ডেটগুলোর সাথে আমার এই তারিখের ডেট ডাইনামিক করতে হবে। এই ঘরটাতে যে কাজটি করতে হবে, আমার ইকাল টু দিতে হবে। ইকাল টু দেওয়ার পরে আমার এই যে এই সেল যদি এই সেলের নিচে হয় আমার, তাহলে আমার কি হবে, এজন্য আমাকে ইকাল টু দিয়ে আমাকে ইফের সূত্র ব্যবহার করতে, ইফ এই ইফের সূত্র আমাকে ব্যবহার করতে হবে। তাহলে ইফ লিখলাম, লেখার পর আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে ঘরটা, এই যে তারিখ,
এই যে তারিখটা আমি সিলেক্ট করলাম, এই তারিখ দেওয়ার পরে তারপর আমি দেব হচ্ছে এই যে লেস দেন দেওয়ার পরে তারপর আমি দিচ্ছি কি এই যে 31শে মার্চ, তার মানে এই তারিখ সিলেক্ট করলাম। তার মানে এই সেল যদি এই সেলের নিচে হয়, মানে এই তারিখ যদি এই তারিখের নিচে হয়, তাহলে কি হবে, এই যে কমা দিলাম, তাহলে কি হবে, তাহলে যে কাজটি হবে আমার এই সেলের সাথে এই ঘরের সাথে আমার যোগ হবে 1, এই যে যোগ হবে 1 দেওয়ার পরে এই যে কমা দিলাম, কমা দেওয়ার পরে অন্যথায় কি হবে, অন্যথায় হবে ডাবল কোটেশন, এই যে ডাবল কোটেশন দিয়ে ফাঁকা দিলাম, অন্যথায় আমার ঘরটা ফাঁকা যাবে। ডাবল কোটেশন দিয়ে এই যে আমি ব্র্যাকেটটা শেষ করছি। দেখুন, তার মানে আমি জিনিসটা আবার একটু ভালো করে বুঝাই। ইকুয়াল টু দিলাম, ইফ সূত্র ব্যবহার করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এই যে তারিখ, এই সেল যদি আমার এই যে 31 মার্চ এই সেলের নিচে যদি হয়, এই যে কমা নিচে যদি হয়, তাহলে কি হবে, তাহলে আমার এই যে 1 তারিখ এই সেলের সাথে যোগ 1 কমা দেওয়ার পরে অন্যথায় কি হবে, ট্রু হলে +1 আর ফলস হলে আমার এই যে ডাবল কোটেশন দিয়ে যে ব্র্যাকেট শেষ করলাম। এখন যদি আমি এন্টার দিই তাহলে আমার কিন্তু রেজাল্ট এখানে কিন্তু শো করবে না। এই কারণেই করবে না, আমার এই যে সেলটাকে আমাকে লক করতে হবে। এই সেলটাকে লক করতে হলে আমাকে এই যে S6 এবার সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করার পরে আমাকে এই যে F4 দিয়ে আমাকে লক করে দিতে হবে। F4 চাপ দিয়ে আমি কিন্তু এই সেলটাকে আমি লক করে দিলাম। তার মানে হচ্ছে আমার এই সেলটা আমার নিচের দিকে নামবে আর এই সেলটা আমার চলে যাবে এই দিকে, ড্র্যাগ করে চলে যাবে। তারপর আমি যে কাজটি করব, এই যে এন্টার দেব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কোড শো করছে, কোনো ভয় নেই। তো কোড শো করলে কি কাজটি করবেন, এই যে কোড শো করছে কোনো ভয় নেই, এই ঘরটা সিলেক্ট করবেন, আবার হোম পেজে যাবেন, যারপর এই যে নাম্বার আইকন এখানে আসবেন। এখানে আসার পরে তারপর যে কাজটি করবেন, এই যে কাস্টমে যাবেন, কাস্টমে যাওয়ার পরে এই যে জেনারেল আছে, জেনারেল যাবেন, এই যে জেনারেলটা কেটে দিয়ে এখানে কি করবেন, দুইটা ডি লিখবেন। এই যে দুইটা ডি লিখলে এই যে তারিখটা এই যে 02 এইভাবে শুরু হবে, তারপরে ওকে দিবেন। হয়ে গেছে আমার সুন্দরভাবে। এখানে দেখুন ঘরটা সিলেক্ট হয়ে গেল। এখন যে কাজটি করব, আমরা এইটা ধরে এইভাবে ড্র্যাগ করব। দেখুন ড্র্যাগ করার সাথে সাথে এটা 31শে মাস, এখানে 31শে মাস পর্যন্ত এখানে দেখেন পুরো ঘরটা কিন্তু তারিখটা কিন্তু উঠে গেছে। এখন দেখুন এই যে এখানে হ্যাশ চিহ্ন আছে, এই হ্যাশ চিহ্ন আসার কারণ আছে, এখানে কিন্তু শো করছে, এখানে ডেট শো করছে, কিন্তু এই হ্যাশ চিহ্ন কেন আসছে, তার মানে এই ঘর আমার ছোট হয়ে গেছে, যার কারণে হ্যাশ চিহ্ন আসছে। কোনো সমস্যা নেই। তো আমরা এই হ্যাশ চিহ্ন কীভাবে ছাড়াবো, আমরা এই পুরো ঘরটা সিলেক্ট করে নেব, নেওয়ার পরে এই এখানে ডাবল ক্লিক করে দেবো। এই যে ডাবল ক্লিক করে দিলে আমার কিন্তু এই দেখেন পুরো তারিখটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা দেখব যে এই তারিখের সাথে আমার এই তারিখের চেঞ্জ হয় কিনা, অটো কানেক্ট আছে কিনা বা ডাইনামিক হয় কিনা। সেজন্য আমি এই যে মার্চে গেলাম, মার্চে যাওয়ার পরে আমি যদি এই যে জানুয়ারি সিলেক্ট করি, দেখুন এই যে অটোমেটিক কিন্তু জানুয়ারি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি ফেব্রুয়ারি মাসটা দিয়ে দেখাই, দেখুন এটা কিন্তু 31শে মাস, এই যে ফেব্রুয়ারি মাস হচ্ছে 29শে মাস, এই যে ফেব্রুয়ারি মাস আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন 1 ফেব্রুয়ারি এই যে 29/2024 এখানে 29 তারিখ শো করছে, এবং সেই সাথে সাথে দেখুন এই ঘরটা কিন্তু 29 তারিখ কিন্তু শো করছে। দেখুন আবার এই ঘরে যদি আমি অন্য ডেটে দিই, যেমন জুলাই মাস দেই, জুলাই মাস 31 তারিখ, এই যে 31শে জুলাই এখানে 31 তারিখ পর্যন্ত শো করছে। সুন্দরভাবে কিন্তু এটা ডাইনামিক ভাবে কাজ করছে। তো এখন আমরা এইটা করলাম, এখন আমাদের কাজটা কি আছে, এখন আমরা এই যে দিনের নাম, এই যে স্যাটারডে, সানডে, মানডে, এই দিনের নামগুলো আমরা কিভাবে সেট করব। তো এই দিনের নাম আমাকে সেট করতে হলে এই ঘরটাতে যেতে হবে, এই ঘরকে আমি আবার ইকুয়াল টু দেব, ইকুয়াল টু দিয়ে দিন লিখতে হলে আমাকে অবশ্যই টেক্সট লিখতে হবে, টেক্সট, এদের টেক্সট লিখলাম। টেক্সট লেখার পরে এই যে তারিখ, আমার এই তারিখ থেকে আমার দিন শো করবে, এই যে 1 তারিখ, এই 1 তারিখ থেকে আমার দিন শো করবে। সেজন্য আমাকে যে 1 তারিখ ক্লিক করতে হবে, 1 তারিখে ক্লিক করার পরে আমাকে কি করতে হবে, এই যে কমা দিতে হবে, কমা দিলাম।
কমা দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, এই যে ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দেওয়ার পরে আমি ওখানে কি লিখবো, এখানে ডেটের নাম, এদের আমাকে 3টে ডি দিতে হবে, 3টে ডি দিলাম, দেওয়ার পর আমাকে ডাবল কোটেশন। 3টে ডি দেওয়ার অর্থই হচ্ছে দিনের প্রথম 3টা লেটার শো করবে। যেমন এই যে ব্যাকেট শেষ করতে হবে। ব্যাকেট যদি আমি শেষ করি, তাহলে এই যে ব্যাকেট শেষ করে দিলে এন্টার দিই, তাহলে দেখুন এই যে মাস আমার এখানে শো করছে। এখন যদি আমি এইভাবে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এই দেখুন মাস কিন্তু এখানে শো করছে। তো এখানে দেখুন এই ছোট ছোট ঘরের মধ্যে কিন্তু এই যে দিনগুলো, এই ছোট ছোট ঘরের মধ্যে কিন্তু এই যে দিনগুলো শো করছে, এই দিনগুলো কিন্তু এখানে ফিটিং হচ্ছে না। যেরকম এই শীটে দেখুন এইভাবে আছে, দেখুন এইভাবে আছে, আমি চাচ্ছি এইভাবে তৈরি করার জন্য। তো এইভাবে কিভাবে তৈরি করব, এইভাবে তৈরি করতে হলে আমাকে এই ঘরটাকে সিলেক্ট করতে হবে। এই যে এইভাবে সিলেক্ট করার পরে এইটা যখন আমি এইভাবে সিলেক্ট করে নিব, এই যে সিলেক্ট করার পরে আমি যে হোমে যাব, হোমে যাওয়ার পরে তারপর আমি এই যে অ্যালাইনমেন্টে যেখানে দেখেন এ বি আছে, এই এ বি ড্রপডাউনে ক্লিক করব। ড্রপডাউন ক্লিক করে এই যে রোটেট টেক্সট আপ, এই রোটেট টেক্সট আপ আমি ক্লিক করে দেবো। রোটেট টেক্সট আপে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু রোটেট হয়ে গেল। তার মানে আমি এখানে যেভাবে তৈরি করছি দেখুন ঠিক ওইভাবে কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এটা একটু কালারিং করে দেই, এই যে একটু কালারিং করে দেই। হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পরে আমি এই যে সেল স্টাইলে যাই, সেল স্টাইলে গিয়ে আমি এখানে একটা কালারিং করে দিলাম। তো আমার এই ঘরটা কালারিং হয়ে গেল। এখন এখানে কি আছে, এখানে আছে এই যে আমার এখানে ডে কিন্তু হয়ে গেল। তারপরে আমি কি করব, এই যে শুক্রবার দেখেন যে প্রত্যেকটা শুক্রবারে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এই যে যদি জুন মাসে ক্লিক করি, এই যে শুক্রবারে কিন্তু অটোমেটিক কিন্তু এই যে রেড ফিল হয়ে যাচ্ছে, রেড ফিল হয়ে যাচ্ছে, অটোমেটিক রেড ফিল হয়ে যাচ্ছে। যে এই যে অটোমেটিক রেড শুক্রবারে কিন্তু ক্যাপচার করে নেয় রেড। তাই আমরা এই কাজটি কীভাবে করবো, এই কাজটি করার জন্য এই যে আমরা চাচ্ছি যে শুক্রবারে যে শুক্রবারগুলো থাকে, এই শুক্রবার জন্য আমাদের রেড কালার থাকে। তো রেড কালারগুলো আমরা কিভাবে করব, তো এই জন্য আমাকে এই পুরো ঘরটাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে পুরো ঘরটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে তারপর হোমে যেতে হবে। হোমে যে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এই ড্রপডাউনে ক্লিক করতে হবে। করার পরে এই যে নিউ রোল, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার এই যে নিচে আছে ইউজ এ ফর্মুলা টু, এই ইউজ এ ফর্মুলা টু এখানে ক্লিক করতে হবে। তারপর এই যে ফরম্যাট ভ্যালু টেবিল বক্স, এখানে যেতে হবে। এখানে গিয়ে আমি কি করব, এখানে গিয়ে আমি ইকুয়াল টুকে আমি কল করলাম। ইকুয়াল টুতে কল করার পরে আমি কি করব, এই যে ডে, এই ডেতে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এদের ডেতে সিলেক্ট করলাম। ডেটে সিলেক্ট করার পর আমি আবার ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পর আমি ডাবল কোটেশন দিলাম। ডাবল কোটেশন দেওয়ার পর আমি এখানে কোন তারিখটাকে আমি রেড কালার করতে চাচ্ছি, আমি শুক্রবারে FRI ফ্রাই, এই ফ্রাইডেতে আমি রেড কালার দিতে চাচ্ছি, এইভাবে দিলাম। ধরো এখন যদি আমি ওকে দিই, তাহলে আমার কিন্তু কাজ করবে না। এই কারণে করবে না, এই যে এফ সেল, এই এফ সেলকে আমাকে, এই যে এফ সেল, এই এফ সেলটাকে আমাকে কলামে আনতে হবে। তো কলামে আনতে হলে এই যে ডলার চিহ্ন আছে, এই ডলার চিহ্ন আমাকে তুলে দিতে হবে। ডলার চিহ্ন তুলে দিলাম। ডলার চিহ্ন তুলে দেওয়ার সাথে সাথে এফটা আমার কলাম পাবে, তারপরে এইটটা পাবে, এই যে এইটা আমার হচ্ছে সেল পাবে। এখন এই যে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাবে ফিলে যাব, ফিলে যাবে যে রেড কালার ক্লিক করলাম, তারপরে যে ওকে যাব, আবার এই যে ওকে যখন দিব তখন অটোমেটিক দেখুন শুক্রবারে প্রত্যেকটা শুক্রবারে কিন্তু রেড কালার হয়ে গেছে। কি চমৎকার না, এটা কিন্তু একটা ডাইনামিক। তো আসলে আমরা দেখবো ডাইনামিক হলো কিনা। তো আমরা এই মাসে যাব, মাসে যাব অন্য একটা মাস আমরা একটু টেস্ট করে দেখে এইগুলো আমার অটো সিলেক্ট হয় কিনা। ধরুন অক্টোবর মাসে গেলাম, দেখুন অক্টোবর মাসে তো প্রত্যেক শুক্রবারে সিলেক্ট হয়ে গেল। আমি যদি অন্য একটা মাসে যাই, ডিসেম্বর মাসে যাই, ডিসেম্বর মাসে গেলে আমার এই তারিখগুলোর সাথে এই তারিখগুলো কাজ করছে এবং এই শুক্রবারগুলো কিন্তু রেড আকারে হয়ে যাচ্ছে। তো আমরা এই কাজটি শিখলাম। এখন আমরা একটা কাজ শিখবো, সেটা হচ্ছে এই যে ঘরগুলোতে আমরা হাজিরা উঠাবো কিভাবে। যখন এই যে পি আছে, এ আছে অ্যাবসেন্ট, এই ঘরগুলো আমরা হাজিরা তুলবো কিভাবে। এখন এই ঘরগুলোতে আমি যদি এখন পি লিখে দিই, পি আসবে। এখানে যদি এ লিখি, এই যে এ আসবে। এটা কিন্তু আমি কিবোর্ড ধরে ধরে আমি উঠাচ্ছি। আমি চাচ্ছি যে এই কার্সর দিয়ে, এই মাউস দিয়ে এই কাজটা আমি করবো।
এখানে পি তুলবো, এখানে এ তুলবো, বা আমি এখানে হাজিরা মাউস দিয়ে তুলবো। এই কাজটা আমি কীভাবে করবো? এই কাজটা করতে আমি ঘরটাকে আমি সিলেক্ট করতে হবে, এতে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে হোমে যাব। হোমে যাওয়ার পরে এই যে ডেটাতে যাব, ডেটাতে ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশন ক্লিক করার সাথে সাথে এই যে এনিওয়ার যাব, যারপর এই যে লিস্ট আছে, এই যে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পর আমি এখানে যে এ দেবো, এ দেওয়ার সাথে কমা দিয়ে তারপর আমি পি দেবো, অথবা আমি আগে পি লিখলাম, এই যে পি লিখে নিলাম, তারপর কমা দিলাম, তারপর এ দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখন ড্রপ ডাউন হয়ে গেছে। দেখুন আমি এই ড্রকে ক্লিক করে এই যে পি আসছে, হাজিরা তুললাম। আবার যদি আমি অ্যাবসেন্ট করতে চাই, এই যে তুললাম। আমার কিন্তু এই কিবোর্ডে হাত দেওয়া লাগতেছে না, আমি কিন্তু মাউস দিয়ে এই কাজটি কিন্তু করতে পারছি। তো এখন আমি চাচ্ছি যে এই যে অ্যাবসেন্ট যখন দিব, তখন এই ঘরের মতো এই ঘরে যখন অ্যাবসেন্ট দিই, এই ঘরে যখন অ্যাবসেন্ট দিই, তখন কিন্তু এ কিন্তু রেড কালার হয়ে যায়, কিন্তু রেড কালার হয়ে যায়। তো আমি চাচ্ছি এই ঘরে যখন এ লিখবো, তখন তো আমার এটা যেন রেড কালার হয়। তো এই কাজটা আমি কীভাবে করবো? এই কাজটি করার জন্য আমাকে এই ঘরটাকে সিলেক্ট করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে। যাওয়ার পরে আমাকে হোমে যেতে হবে। হোমে যাওয়ার পরে তারপরে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে সিলেক্ট করতে হবে। এই যে হাইলাইট সেল রুল, এখানে গিয়ে এই লাইনে এসে এই যে টেক্সট দ্যাট কন্টেইনস, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমি এখানে এ লিখবো, এই যে এ লিখলাম। এ লেখার পরে ওকে করে দিলাম। এখন দেখুন এই যে এ কিন্তু রেড কালার হয়ে গেছে। আমি যদি এখানে হাজিরে যদি অ্যাবসেন্ট করে দিই, অটোমেটিক এ হয়ে যাচ্ছে। আবার যদি এখানে পি তুলি, পি রেড হচ্ছে না। আবার যদি আমি অ্যাবসেন্ট করে দিই, রেড কালার হয়ে যাচ্ছে। কি দেখেন, চমৎকার। তো এই কাজটি, তো গাইজ এখন আমরা চাচ্ছি যে এই যে ঘরগুলো আছে, এই ঘরে যেন কেউ হাজিরে না উঠাতে পারে। যেমন এই ঘরে এখন হাজিরে দিলে হাজিরে কিন্তু উঠে যান পি, আমি যদি ঘরে হাজিরে দেই, হাজিরে কিন্তু ওঠে। তো আমি চাচ্ছি এই ঘরগুলোতে যেন কেউ হাজিরে না উঠাতে পারে। এখানে একটা রেস্ট্রিকশন করতে চাচ্ছি, এই বন্ধের দিন যেন কেউ হাজিরা না তুলতে পারে। তো এই কাজটি আমি কিভাবে করব? এই কাজটি করার জন্য আমাকে এই পুরো ঘরটা সিলেক্ট করতে হবে। এবার পুরো ঘরটা সিলেক্ট করতে হবে। পুরো ঘরটা আমি সিলেক্ট করে নিলাম। পুরো ঘর সিলেক্ট করার পর আমাকে এই হোম পেজে যেতে হবে। হোম পেজ যাওয়ার পর এই যে ডেটাতে যেতে হবে। ডেটাতে যে ডেটা ভ্যালিডেশন, এই ড্রপডাউন ক্লিক করতে হবে। আবার ডেটা ভ্যালিডেশন ক্লিক করলাম। এই যে ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে এই যে লিস্ট অথবা এই যে কাস্টম আছে, এই কাস্টমে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এই ঘরেতে আমি কি লিখবো, এই ঘরতে আমি ইকাল টু দেবো। এই ঘরতে ইকাল টু দেওয়ার পরে আমি এই ঘরটা সিলেক্ট করে নিলাম। এই ঘরটা সিলেক্ট করার পর এখানে আমি দেব নট ইকাল টু, এদের লেস দেন, তারপরে গ্রেটার দেন। লেস দেন গ্রেটার দেন দিয়ে হচ্ছে নট ইকাল টু। তারপরে যে কাজটি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দিয়ে এখানে লিখতে হবে ফ্রাই, FRI ফ্রাই দিয়ে আবার ডাবল কোটেশন দিতে হবে। দিয়ে ডাবল কোটেশন ফ্রাইডে ডাবল কোটেশন দিলাম। দেওয়ার পরে এই যে ইরর অ্যালার্ট, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক টাইটেল বারে এখানে আমি লিখবো ইনফো, INFO ইনফো লেখার পরে এই ঘরে আমি লিখবো উইকলি, KLY, এই যে উইকলি অফ, এই যে উইকলি অফ লিখলাম। উইকলি অফ লিখে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এবার আসুন, এবার যদি আমি এই ঘরে হাজিরা তুলতে চাই, তাহলে কিন্তু আমি আর হাজিরা উঠাতে পারবো না। এই যেমন পি দিলাম, পি দিয়ে এন্টার বাটন ক্লিক করে দিলাম। দেখেন লেখা হচ্ছে উইকলি অফ। কি চমৎকার না? দেখেন কি সুন্দর। এখানে আমি কোনো হাজিরাই উঠাতে পারবো না। পি দিলাম, দরজা এন্টার দেবো, এই যে উইকলি অফ দেখাচ্ছে। তার মানে আমি এই ঘরগুলোতে কিন্তু আমি হাজিরা উঠাতে পারবো না। এই যে এন্টার দিলাম, হচ্ছে না। তার মানে এই ঘরগুলোতে কেউ হাজিরা উঠাতে পারবে না। একটা সেটিংস গেল। তো গাইজ ভিডিও কিন্তু বড় হয়ে যাচ্ছে, তারপর কিন্তু এই শীটটা কিন্তু অনেক স্মার্ট এবং ডাইনামিক অটোমেটিক স্যালারি। এই কাজটা শিখতে পারলে আপনাদের জন্য কিন্তু অনেক ভালো হবে। তো আমাদের বাদবাকি কাজগুলো আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি, আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখন যে কাজটি করবো, এই যে আমরা শিট ওয়ানে যাবো। এখানে যাওয়ার পর আমার কি কাজ আছে, এখানে যাওয়ার পর আমরা এই যে টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, টোটাল হলিডে, টোটাল পেইড ডে, টোটাল স্যালারি, এই ঘরগুলো আমরা কিভাবে তৈরি করবো। এই টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, এই ঘর আমরা তৈরি করি। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, এই 6 ঘর আমরা আগে তৈরি করে নিব। তো আমি এইখানে যাচ্ছি, যাওয়ার পর আমি 6, এই 2 সেল মিলে কিন্তু ঘর তৈরি করতে হবে। আমি এখানে 6টা ঘর এই যে মার্ক সেন্টার করে নিচ্ছি। একটা, এই যে আমি 6টা ঘর 1 2 3 4 5 6, এই 6টা ঘর কিন্তু আমি তৈরি করে নিলাম। তো এখানে আমি কপি করে নিয়ে আসতেছি।
তো এই ঘর আমরা কপি করে নিচ্ছি, এই কপি করে নিলাম, কন্ট্রোল সি ধরে কপি করে নিলাম, দেওয়ার পরে এখানে এসে কন্ট্রোল ভি ধরে পেস্ট করে দিলাম। আমি কিন্তু এটা কপি করে নিলাম। এখন এই ঘরগুলো আমি একটা টেবিল করে নিই। টেবিল করার জন্য আমাকে হোম পেজ যেতে হবে। হোম পেজ যাওয়ার পরে এখানে ক্লিক করলে আমার টেবিল হয়ে গেল। এখন এখানে কিন্তু লেখাগুলো কিন্তু ভিতরে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এগুলো ডাবল ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকভাবে তার যতটুকু জায়গার দরকার সে কিন্তু অটোমেটিকভাবে, আমি এই সিগনেচার ঘর আর একটু বড় রাখি, আর একটু বড় রাখলাম। তো আমি এই টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, টোটাল হলিডে, টোটাল পেড ডে, পে স্যালারি, এগুলো আমরা কিভাবে কাউন্ট করব। তো এখন আসুন, এখন এই কন্টেন্টগুলো আমরা একটু মুছে দেই, কেটে দেই কন্টেন্টগুলো, এই ক্লিয়ার কন্টেন্ট করে দিলাম। তো আমি এখানে একটা হাজিরা উঠে দিই, পি দিলাম। আমি ঘরে হাজিরা উঠে দিচ্ছি, হাজিরা প্রত্যেকটা ঘরে আমি হাজিরা কিন্তু উঠিয়ে দিব। তো আমি এই যে প্রত্যেকটা ঘরে কিন্তু হাজিরে তুলে দিলাম, প্রত্যেকটা ঘরে হাজিরা উঠে দিলাম। এখন এই যে টোটাল প্রেজেন্ট, আমি এই টোটাল পি, টোটাল কতদিন প্রেজেন্ট আছে, আমি এটা কিভাবে এখানে ক্যালকুলেশন করবো বা কিভাবে এখানে আমি যোগ করব। এই যে তাহলে আমি এই ঘরটাতে কি করলাম, ঘরটাতে আমি ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর এখানে ফর্মুলা হচ্ছে কাউন্ট ইফ, COUNT, এই যে কাউন্ট ইফের সূত্র, এই যে কাউন্ট ইফ ব্যাকেট, ব্যাকেট দেওয়ার পর আমি এই পুরো ঘরটা, আমি এই সেলটাকে, আমি এই রোটাকে আমি সিলেক্ট করে নিলাম, এই ঘরটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি যে কাজটি করতে কমা দিব, কমা দেওয়ার পরে এই যে ডাবল কোটেশন দিয়ে তারপর আমি কি সংগ্রহ করতেছি, এখানে প্রেজেন্ট পি সংগ্রহ করতেছি, আমি হাজিরা সংগ্রহ করতেছি, তারপরে ব্যাকেট শেষ করে দেওয়ার পরে এন্টার দিলাম। তো দেখুন এখানে 25 দিনকার হাজিরা উঠে গেছে। তো এখন এখানে অ্যাবসেন্ট আছে কয়দিন, অ্যাবসেন্ট আছে 2 দিন, আর 4 দিন আছে হলিডে। তো এখানে কিন্তু আর আমাকে এই আর কিন্তু এখানে আর উঠাতে হবে না, এখান থেকে কিন্তু আর ক্যালকুলেশন করতে হবে না। এখন এই ঘরটাতে আমি যদি ড্রাগ করে নিচের দিকে নামা নিয়ে আসি, তাহলে প্রত্যেকটা ঘরে কিন্তু রেজাল্টটা চলে আসবে। তো আমরা এইভাবে রেজাল্টটা পেলাম। এখন টোটাল অ্যাবসেন্ট, একই ফর্মুলা, ইকুয়াল টু দিবেন, দেওয়ার পর কাউন্ট ইফ দিতে হবে, COUNT, কাউন্ট ইফ। হ্যাঁ, এই যে কাউন্ট ইফ দেওয়ার পরে আবার এই সেলটাকে, পুরো ঘরটাকে সিলেক্ট করতে হবে, যেভাবে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে এই যে কমা দিবেন, কমা দেওয়ার পরে তারপরে এই যে ডাবল কোটেশন, আমরা কি সংগ্রহ করতেছি, এখানে অ্যাবসেন্ট এই সংগ্রহ করতেছি, তারপরে দিয়ে ব্যাকেট শেষ করে দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। তাহলে আমার এখানে 2 দিন অ্যাবসেন্ট, এই একদিন, এই 2 দিন অ্যাবসেন্ট, এই যে 2 দিন অ্যাবসেন্ট। তো এখন এই ঘরগুলো আমি সিলেক্ট করি, দিয়ে এই নিচের দিকে ড্রাগ করি, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কতদিন অ্যাবসেন্ট আছে সেটা চলে আসলো। তারপর এখন যে কাজটি করবো আমরা, এই যে টোটাল হলিডে কয়দিন আছে, টোটাল হলিডে বলতে এই যে শুক্রবার যেগুলো হচ্ছে রেড কালার আছে, এগুলো কিন্তু হলিডে। তো হলিডে আমরা একই নিয়ম বের করবো, এই যে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর কাউন্ট ইফ লিখবো, কাউন্ট COUNT, কাউন্ট ইফ, এই যে কাউন্ট ইফ ক্লিক করে দিলাম। করার পর তারপরে আমরা কি করি, আবার এই ঘরটাকে আমাকে সিলেক্ট করতে হবে, এইভাবে সিলেক্ট করে নিলাম, এইভাবে সিলেক্ট করে নিলাম, এইভাবে সিলেক্ট করার পরে তারপর আমি এই যে এখানটাতে আমি কি করব, এই যে কমা দিব, কমা দেওয়ার পরে এই যে আমাকে ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন দেওয়ার পর আবার ডাবল কোটেশন দেবো, কারণ এই যে হলিডে, এই হলিডে হচ্ছে ফাঁকা আছে, হলিডে ফাঁকার কারণে আমি ডাবল কোটেশন দিয়ে ফাঁকা করে দিলাম, দিয়ে এই যে ব্র্যাকেট শেষ করে দিয়ে এন্টার দিলাম। তাহলে আমার হলিডে আছে কয়দিন, 4 দিন, 1 2 3 4 দিন, দেখুন 4 দিন উঠে গেছে। এখন যদি নিচের দিকে আমি ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার হাজিরা উঠে গেছে। টোটাল পেড ডে, আমরা এই যে টোটাল পেড ডে, এই টোটাল পেড ডে আমরা কিভাবে আনবো, টোটাল পেড ডে আনার জন্য আমাকে এই যে ইকুয়াল টু করতে হবে। আমার এই যে 25 দিনে আমার হাজিরা আছে, 25 দিন তারা আমাকে হাজিরা দিবে, 2 দিন হচ্ছে অ্যাবসেন্ট, আর হলিডে হচ্ছে 4 দিন। তাহলে আমরা যে কাজটি করবো, এই সেল যোগ হচ্ছে এই যে হলিডে সেল যোগ এই সেল যোগ এই সেল, 25 দিন যোগ 4 দিন দিয়ে এন্টার দিয়ে দেবো। দেওয়ার পরে আমার 29 দিনের আমি বেতন পাবো, এই যে ড্রাগ করে দিলাম, চলে আসলো। এখন হচ্ছে পে স্যালারি, কতদিন আমার স্যালারি পে করবে, এই পে স্যালারি কিভাবে বের করবো, এই যে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে আমি 29 দিনের স্যালারি পাবো, তাই না। তো 29 দিনের স্যালারি পেতে হলে আমাকে যে কাজটি করতে হবে, এই যে আমাদের বেসিক স্যালারি সিলেক্ট করলাম, বেসিক স্যালারি সিলেক্ট করার পরে এখানে আমাকে 30 দিয়ে ভাগ দিতে হবে, এই যে 30 দিয়ে ভাগ দিলাম, 30 দিয়ে ভাগ দিলে আমার
দিনের একদিনে হাজিরা বাড়াবে। তো একদিনে হাজিরার সাথে যদি আমি 29 দিনের হাজিরা গুণ করে দেই, তাহলে কিন্তু আমার রেজাল্টটা বের হয়ে যায়। তাহলে আমি গুণ দিলাম, গুণ দেওয়ার পর এই যে 29 এই সেলটাকে আমি গুণ দিলাম, দিয়ে এন্টার দিলাম, তাহলে কিন্তু আমার স্যালারি কিন্তু স্যালারি কিন্তু চলে আসলো। তারপর আমি যদি সেটিকে ড্র্যাগ করে দিই, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ঘরে কিন্তু স্যালারি শো করছে। এখন এই যে দশমিকের পরে দেখেন অনেকগুলো সংখ্যা, আমি চাচ্ছি দশমিক পরের সংখ্যাগুলো কমিয়ে দেবো। এই কাজটি কীভাবে করবো, এইভাবে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পরে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে এই যে ডিসিমাল আছে, এই ডিসিমালে ক্লিক করে দিবেন, তাহলে দেখুন এই পয়েন্টের উপরে কিন্তু এক ঘর চলে আসছে। তারপরে এই যে এখানে তো সিগনেচার ঘর। এখন আমরা এটা সেন্টারে নিয়ে যাবো, সেন্টারে নিয়ে যাবেন, কী করতে হবে, হোম পেজ যাবো, হোম পেজ যাওয়ার পর আমরা এই যেটা সেন্টারে করে দিলাম, লেখাগুলো কিন্তু সেন্টারে চলে আসলো। তো তারপরে এই শিটে আর কি আছে, এই শিটে আছে হচ্ছে আমাদের এই যে টোটাল যে একটা অ্যামাউন্ট, এই টোটাল আমরা যোগ করবো কিভাবে। টোটাল যোগ করতে হলে আমাকে এই যে আমি যদি টোটাল যোগ করি, তাহলে আমাকে এইটাকে সিলেক্ট করতে হবে। যেভাবে আমরা এক ঘর মধ্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হোমে যাবো, হোমে যাই তো অটোসামে ক্লিক করলে কিন্তু আমার এখানে যোগ কিন্তু হয়ে গেছে। আমরা টেবিল করে নিই, টেবিলটা কীভাবে করবো, আমরা এবার সিলেক্ট করে নিব, নেওয়ার পর হোমে যাবো, যাবার টেবিলে ক্লিক করে দিলে আমার কিন্তু টেবিল হয়ে গেছে। আমরা এই জায়গাতে লিখবো টোটাল, এই জায়গাতে আমরা টোটাল আমরা মার্চ সেন্টার করে নেই, দেওয়ার পর আমরা এখানে টোটাল লিখি, টোটাল, এই যে টোটাল লিখলাম। টোটাল লিখে আমি যদি এই ঘরে আমি টেবিল করতে চাই, তাহলে টেবিলে ক্লিক করে দিলে আমার টেবিল হয়ে গেল। তো এটা যদি আমি একটু কালার করতে চাই, তাহলে আপনি একটা সেল কালার দিতে পারেন। এই যে এখানে গেলাম, তারপরে সেল কালার গেলাম, সেল কালার গেলে আমি একটা সেল কালার কিন্তু এখানে দিয়ে দিলাম, এখানে একটা কিন্তু কালার দিয়ে দিলাম। বা এইটা যদি আমি একটু বোল্ড করতে চাই, তাহলে সিলেক্ট করবো, লেখাটা যদি একটু বোল্ড করতে চাই, এই বোল্ড করে দিলাম। বা আমি একটু এখানে একটু সেল কালার দিতে যাচ্ছি, এখানে আমি একটু সেল কালার দিতে পারবো, একটা সেল কালার দিয়ে নিলাম। তো গাইজ, এই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেল, তারপর কিন্তু এখন দেখুন কি চমৎকার একটা ডাইনামিক শিট হয়ে গেল। দেখুন কি চমৎকার ডাইনামিক। আমি এখানে যদি ক্লিক করি, আমার অটোমেটিকভাবে মাসগুলো কিন্তু অটোমেটিক কিন্তু কাজ করে, দেখেন অটোমেটিক কাজ করে, দেখুন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। এই ভিডিও দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার শারীরিক সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।